আরামবাগ ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ শাহিদ পরপর ৩ বার নিজের যোগ্যতা নিয়ে আরামবাগের মুখ উজ্জ্বল করেছে। ডাক্তারি পরীক্ষায় রাজ্যের মধ্যে ৯ম স্থান অধিকার করেছে। পেশাগতভাবে তার বাবা একজন ডাক্তার, তার দিদির ডাক্তারি পড়ুয়া এবং সে নিজেও ভালো রেজাল্ট করে একজন ভালো মানুষ ও ডাক্তার হতে চায়। তাকে সংবর্ধনা জানাতে আরামবাগ পৌর প্রধান সমীর ভান্ডারী এবং পলাশ রায় তার বাড়িতে উপস্থিত হন। কি বললেন তারা, কি বললেন মোহাম্মদ শাহিদ, শুনে নেব আমরা। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। বাড়িতে টাকা রাখার জায়গা থাকবে না, এরম না হয়। 150-200 নিলে নিজেরটা চললো, গরিব মানুষ হতে বাঁচলো, সেইভাবে চালো, ঠিক আছে? ওইটা আপনি খাওয়ালেই সবার খাওয়ানো হবে। আমরা তো আছি, আপনার আমাদের একটু একটা দিয়ে বলবেন আজকে এখানে কেন আসা? আজকে এখানে আসা মোহাম্মদ শাহিদের জন্য আসা। এ ডাক্তারিতে 720-র মধ্যে 700 পেয়েছে। হ্যাঁ, তো সেই কারণে একে সম্বর্ধনা দিতে এসেছি। আগামী দিনে এ যেন আরও বড় হয়, এ যেন মানুষের সেবায় নিযুক্ত থাকে এবং এখনকার ডাক্তারদের মতো 500-700-1000 টাকা ফি না নেয় এবং 100-200 টাকা ফি নিয়ে গরিব মানুষের চিকিৎসা করে। এইটাই এর কাছে আমাদের কামনা। কেমন লাগছে? খুবই ভালো। আমি কিছুদিন আগে ওকে আমি সম্বর্ধনা দিয়ে গেছি, তখন থাকে, হ্যাঁ, আবার যাতায়াত করে। সেই হিসাবে আর একটা গর্বের বিষয়। আমাদের আরামবাগ মহকুমার আরেকজন মুখ উজ্জ্বল করলো। আমাদের যে গর্বের শাহিদ, যে উচ্চ মাধ্যমিক এবং আমাদের ডাক্তারির যে প্রবেশ পরীক্ষা আছে, 3টাতেই র্যাঙ্ক করলো। মাধ্যমিকে 10ম হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, উচ্চ মাধ্যমিকে 7ম, আর এখানে 9ম হয়েছে। তা এখানে ও বর্তমানে MBBS-এ হয়েছে, 9ম হয়ে সুযোগ পেয়েছে, যেটা হচ্ছে আরামবাগ মহকুমার ক্ষেত্রে পরপর 3 বার ও আরামবাগ মহকুমারবাসীর মুখ উজ্জ্বল করলো, যার ফলে আমরা খুবই গর্ববোধ করছি, আমরা খুব খুশি। ওর আগামী যাতে ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং ওর আগামী চলার পথে আরও বেশি অনেক সাফল্য কামনা করি। না, আমাদের তো খুব ভালো লাগছে এবং শাহিদ যে সেই মাধ্যমিক থেকে যে ও কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছে এবং সেখানে আমি আমাদের যে আগামী প্রজন্ম আরামবাগে যে বাসী আছে ওদের বলবো যে তাদের বাচ্চাগুলোকে যেন কোনো সমস্ত কম্পিটিশানে যেন বসায়। তাদের যেই ছেলেগুলো যদি একটা পেনও পায় তাহলে কিন্তু তার একটা আগ্রাসী মনোভাব হয়, পড়ার দিকে তার আগ্রহটা বেড়ে যাবে। এবার এর যদি সাফল্য বলা হয়, ধরুন মাধ্যমিকে 10th হলো, তারপরে JBNSTS জগদীশচন্দ্র ন্যাশনাল স্কলারশিপ, ওতে কিন্তু ও স্কলার। মাধ্যমিকে হচ্ছে উচ্চ মাধ্যমিকও দিয়েছে, উচ্চ মাধ্যমিকে সিনিয়র স্কলার আশা করা যায় পাবে এবং এটা খুব প্রেস্টিজিয়াস একটা আর কি স্কলারশিপ। তার সঙ্গে সঙ্গে ও যে এতে যেই মেন যেটা 99.89 যেটা আপনারা এসেছিলেন, তাতেও কিন্তু ওটা একটা আরামবাগের সেরা র্যাঙ্ক করেছে এবং IIT যেটা যেই অ্যাডভান্স IIT-তেও কিন্তু একটা বিশাল ও IIT কম্পিউটার সায়েন্স পেয়েছে, সেটাও কিন্তু ছেড়ে দিল। ও শুধু ডাক্তারি পড়বে, মানুষের সেবা করবে বলে। এবং যেটা এখন পেয়েছে ও এইমস কল্যাণীতে ডাক্তার পড়বে। এইমস একটা বিরাট আমাদের রাজ্যের মধ্যে যে আছে, ওখানে ও MBBS করবে এবং মানুষের মধ্যে ওর যে সেবা আর কি সেটা ওর ছড়িয়ে দেবে আগামী দিনে। হ্যাঁ, আমি হচ্ছে ভেটেরিনারি ডাক্তার। আমার এখন পোস্টিং হচ্ছে, আমি অ্যাজ এ BLDO রায়না 2 ব্লকে আছি। আমার নাম হচ্ছে ডাক্তার মোহাম্মদ খাইরুল আনাম। এর পেছনে তো আপনারও হাতে যে সাফল্য, কতটা আনন্দ লাগছে এবং কি বলবেন শাহিদের উদ্দেশ্যে, শাহিদের মতো ছেলেদের উদ্দেশ্যে? এটা তো খুবই আনন্দের বিষয়, আরও হয়েছে, খুব ভালো হয়েছে। আরামবাগবাসীর গর্ব, আরামবাগের গর্ব, আমাদের সবার গর্ব, আমাদের বিদ্যাসাগর পল্লীর গর্ব, আমাদের চাঁদুরের গর্ব। চাই পরবর্তী ক্ষেত্রে ও যেন সব এই গ্রামে থেকে মানুষের সেবা করে, এটাই চাইব। কি নাম? আমার নাম সালেমা খাতুন, আমি মোহাম্মদ শাহিদের মা। এরপরে এইসবে MBBS-এ যেহেতু যোগদান করেছে, এখনও কলেজ খোলেনি, ইচ্ছা আছে বড় হয়ে MD-টা করার এবং তারপরে দেখা যাক উচ্চশিক্ষায় আর কি করে যেতে পারে, ইচ্ছা তো আছে। কোনো কিছুর কি স্পেশাল বিভাগের কোনো চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, আমার নিউরোসার্জারি এই স্ট্রিমটা খুব বেশি ভালো লাগে, ইচ্ছা আছে যে MD-টা নিউরোসার্জারি নিয়ে যদি করতে পারি তাহলে খুবই ভালো হয়।
বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন? বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলার নেই, যে তাদের যে সাপোর্ট ছিল সব সময়, মানে 11-12 বা সেই 5 থেকে শুরু করে আমার বন্ধুরা মানে সবসময় আমাকে একটা উদ্বুদ্ধ করে গেছে যে তুই পারবি, তুই করে যা। অবশ্যই তাদের কাছে আমি অনেকটাই কৃতজ্ঞ এবং তাদের কাছে আমি বিরাট রকমভাবেই আমি অ্যাকনলেজ তাদের কাছে। ধন্যবাদ।